দেখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েদের প্রবীণ পোশাক কি? সালোয়ার যাকে বলা হয়, এটা হচ্ছে মেয়েদের পুরাতন পোশাক। সালোয়ারকে দিয়ে কি বলে? চুড়িদার। চুড়িদার পায়জামা ঢিল ঢাল করে এখনকার মেয়েরা যেভাবে পড়ছে ওইভাবে নয়, ওটাই হচ্ছে প্রাচীন মহিলাদের পোশাক। আর ওই চুড়িদার পরবে আর উপরে বরখা পরবে, বাড়ি থেকে যখন বের হবে বরখা পরে পর্দা করে বের হবে। অনেক মা মনে করে গোটা শরীর ঢাকা আছে, ঠিক চেহারাটা ফাঁকা থাকলে অসুবিধা নাই, নামা শুধু চোখ দুটো ফাঁকা রাখবেন। এটা পারলে এটাকেও লুকিয়ে রাখবেন, একটা চশমা পরে নেবেন, গোটা মুখ ঢেকে রাখবেন। এখন ঢেকে রাখবেন তো আল্লাহ পাক কিয়ামতে আপনাকে জান্নাতুল ফিরদৌস দান করবেন। তো মেয়েদের প্রাচীন পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেদের মা ও স্ত্রী, এটা কি লেখা আছে? ছেলেদের মা ও স্ত্রী, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সিমনানি সাহেব বলে দিয়েছে। ছেলেদের মা ও স্ত্রীর সম্মান কোথায়? মানে পুরুষদের নিকটে মা কোথায় থাকবে, স্ত্রী কোথায়? সম্মান দেখেন বিরাদর ইসলাম, মায়েরও একটা আলাদা মর্যাদা আছে, স্ত্রীরও সম্মান আছে। এমন না যে স্ত্রীকে বিয়ে করলেন মানে আপনার চাকর হয়ে গেল, আপনার মায়েরও চাকর নিয়ে হয়ে গেল, এটা কিন্তু বাস্তবতা নয়। কিছু লোক মনে করে যে আমি বিয়ে করেছি মানে আমার স্ত্রীকে আমার মায়ের খিদমত করতে হবে, ফরজ আছে, সব কাজ করতে হবে। এটা করে দিচ্ছে যেমন তার মা বাড়িতে ছিল, বিয়ে করার পর স্বামীর বাড়িতে তার শাশুড়িটাই হচ্ছে মা, না কি বলেন? এই জন্য স্ত্রীর সম্মান এবং মায়ের সম্মান কোথায় আছে? মাকে মায়ের মতন দেখতে হবে, মায়ের চেহারা দেখলে ইবাদত, স্ত্রীর সঙ্গে মহব্বতের সহিত কথা বললে ইবাদত। দুইজনের সম্মান আছে, সম্মান রয়েছে, দুইজনকে ম্যানেজ করে চলতে হবে। এটা না যে মাকে মানতে গিয়ে স্ত্রীকে ছেড়ে দিলাম, স্ত্রীকে মানতে গিয়ে মাকে ছেড়ে দিলাম। কিছু লোক আছে মায়ের কারণে স্ত্রীকে ছেড়ে দিল আর স্ত্রীর কারণে মাকে ছেড়ে দিল, এরকম তো হাজার পাওয়া যায়, আছে না নাই ভাই? তো মনে রাখবেন, স্ত্রী তো পাওয়া যাবে কিন্তু মা কিন্তু পাওয়া যাবে না। এজন্য সবসময় মাকে মাথার উপরে রাখতে হবে, স্ত্রীকে মহব্বত ভালোবাসা দিতে হবে। মাকে মানতে গিয়ে স্ত্রীকে গালিগালাজ করবে এটা নয়। দুইজনকে একজন পুরুষ যখন ম্যানেজ করে চলবে, দুনিয়াও তার সফল হবে, আখিরাতও তার সফল হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য যদি এমন কোন মেয়ে আপনার বিবাহে চলে এসেছে, সে শর্ত দিচ্ছে যে মাকে যদি নাও তো আমাকে পাবা না, আপনার কর্তব্য হচ্ছে ওই স্ত্রীকে তালাক দিয়ে ওর বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া। কারণ মাকে যদি ছেড়ে দিই দ্বিতীয় মা পাওয়া যাবে না, তোকে যদি ছেড়ে দিই দ্বিতীয় তোর মতন হাজারটা পাওয়া যাবে, না কি বলেন? আর মা বোনদের এটা কর্তব্য রয়েছে যে এইরকম কথা বলবেন। আপনি শাশুড়িকে মহব্বত করেন, শাশুড়ি আপনাকে মহব্বত করে। আবার কিছু জায়গাতে এমন হয় বেটা বিয়ে করে নিয়ে এসেছে, সেই দিন থেকে শাশুড়ির মুখ চোখ খুব খারাপ হয়ে গেছে, ও আর দেখতে পারেন না। বৌমা বাড়িতে ঘরে ঘুমিয়ে আছে, শাশুড়ি ক্যাচার মাচার লাগিয়ে দিয়েছে, মাগের বাপ মা কিছু শিখায়নি রে, নাকি? মুর্শিদাবাদে এটা বলে গালি মনে করে, আমাদের দিয়ে করে না, আপনাদের দিয়ে করে। এর বাপ মা কি শিখিয়ে রেখেছে রে, এর মা রান্না শিখানে অমুক ধুমুক এগুলো বলে। তো প্রত্যেকটা শাশুড়ির কর্তব্য হচ্ছে যেমন তার নিকটে সে নিজের মেয়েকে ভালোবাসছিল, সেরকম ভালোবাসা নিজের বৌমাকে। একটা মহিলার বেটি আর বেটা দুইজনের একসাথে বিয়ে হয়েছে। বেটি প্রেগনেন্ট হওয়া হলো 3 মাস আর বৌমা প্রেগনেন্ট হওয়া হলো 6 মাস। তো মা বারবার বিহারের বাড়িতে ফোন করছে, বিহান আমার বেটি প্রথম বাচ্চা এসে খুব কষ্ট, কাজ কাম করতে অসুবিধা হচ্ছে, একটু বাড়িতে পাঠিয়ে দাও, ভালো মন্দ খাওয়াবো। আর শাশুড়ির 6 মাসের বাচ্চা হয়ে গেছে, তাতে বা গর্ভবতী আছে বৌমা, আর ওই বৌমা যদি ঘরে শুয়ে থাকে কোনো কাজ করে না, মানে নিজের মেয়ের মশলা আলাদা আর বৌমার মশলা আলাদা, এইরকম দোগলা শাশুড়ি আছে না নাই? খালি বৌমাকে বললে কালকে আমাকে গালি দিত, শাশুড়ি গুলোর ব্যাপারে তো বলতে হবে,
না কি বলেন? তো শাশুড়ির কর্তব্য হচ্ছে নিজের মেয়ের মতন বৌমাকে ভালোবাসবে, বৌমায়ের কর্তব্য হচ্ছে নিজের মায়ের মতন নিজের শাশুড়িকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে যেমন আপনি ভালোবাসা দিবেন তেমন ভালোবাসা পাবেন। আর শাশুড়ি যদি বৌমাকে খোঁচা দেখায় তো বৌমা তো মরিচ মিশিয়ে দিবেই তরকারি, নাকি? আর বৌমা যদি শাশুড়িকে খোঁচা দেখায় তো শাশুড়ি তো চেষ্টা করবে আমার বেটাকে টেনে নিয়ে দিয়ে, নাকি? তো এইগুলো বাদ দিতে হবে। মহব্বত প্রচার করেন, ভালোবাসা প্রচার করেন। আমার নবী মুস্তাফা যখন একদিন বাড়িতে গিয়েছেন, আয়েশা পানি নিয়ে এসেছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিলাসে যে পানি পান করতেন, তো উনি যেই দিকে মুখ লাগাতেন আমার নবী সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। নবী পাক হাত দিয়ে চুষে রাখতেন, মায়েশা উঠিয়ে চুষতেন। মায়েশা চুষে রাখতেন, নবী পাক উঠিয়ে ওটা চুষতেন। এগুলো হচ্ছে ভালোবাসা। আর এখন স্বামী স্ত্রী একসঙ্গে খাওয়াটাই উঠে গেছে বাবা, আছে না? না, এইভাবে স্ত্রী আসছে, স্বামী আসছে, দিয়ে দিলে মোবাইল টিপছে, এরকম আছে। স্বামী এসে খাবার দিয়ে দিয়ে মোবাইল নিয়ে মা বোন ব্যস্ত আছে। তো ওই ভালোবাসা আমাদের মধ্যে যদি থাকে, যে ভালোবাসা রাসূল পাক এবং মা আয়েশার জড়িয়ে আমাদেরকে শিখিয়েছে, খোদার কসম সংসারে কোনোদিন চুল পরিমাণেও ঝগড়া হবে না। কথা বুঝতে পারছে? এই জন্য আমি বললাম আমাদের নবীর জীবনকে পড়েন, ব্যবসা করতে শিখে যাবে, স্বামী স্ত্রীর মহব্বত শিখে যাবে, মায়ের মহব্বত শিখবেন, বাপের মহব্বত শিখবেন। সব জিনিস আমার নবী ৬৩ বছরের জীবন আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কেউ প্রশ্ন দিয়েন না বাবা, অনেক দূর যেতে হবে আমাদেরকে। মেয়েদের পিরিয়ড হলে সে জালসা মাহফিলে বসতে পারবে কিনা? অবশ্যই বসতে পারবে, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন বাড়িতে মাইয়াত হলে সেই বাড়িতে কোনো আত্মীয় লোক, সেই বাড়িতে কোনো আত্মীয় লোকটি থাকলে কি লিখা আছে একটু ফ্রেশ করে লিখে দিবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন মাদ্রাসার পয়সা ধার করে মসজিদ বানালে ধারের পয়সা মাদ্রাসায় পরিশোধ না করলে ওই মসজিদে নামাজ হবে, মাদ্রাসার পয়সা মসজিদে লাগানো যাবে না, মসজিদের পয়সা মাদ্রাসায় লাগানো যাবে। যে লাগিয়েছে ওকে তওবা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, কোন ছেলে যদি কি আছে এটা নো ডিমান্ডে বিয়ে করতে চায় আর মা বাবা যদি ডিমান্ড ছাড়া বিয়ে না দেয় তাহলে ছেলেটা কি করবে? সুবহানাল্লাহ। মানে ওর মা বাপ হলো ফকির, ছেলেটা হলো ধনী, নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো মা বাপের ভুল আছে। এই জন্য এগুলো মা বাপ যখন বুড়া হয় তো ছেলেদের কাছ থেকে জুতা খায়, দানা পায় না, নাকি বলেন? এই জন্য এদের কপালে জুতা পড়ে। আর দোয়া করবো এগুলো মা বাপের কপালে যেন জুতাই পড়ে, ভালো জিনিস যেন না পায়। কত বড় শয়তান মা বাপ, ছেলেকে হারাম কাজে বাধ্য করছে। শ্বশুর শাশুড়ির কাছে ডিমান্ড করে টাকা নেওয়া সুদ খাওয়ার মতো হারাম। কথা বুঝতে পারছেন? সুদ খাওয়ার মতন হারাম। এই জন্য আপনার বাপ মা যদি জবরদস্তি করে তো আপনার কর্তব্য হচ্ছে আপনি একটা বিজ্ঞ আলিমকে ডেকে বাড়িতে ডেকে আপনার মা বাপকে বুঝান, ইনশাআল্লাহ আলিম কোরআন হাদিস দ্বারা বুঝিয়ে দিবে। ভুল বললাম নাকি বাবা? ঠিক আছে? মা বাপ ডিমান্ড নিতে বলছে, ছেলে ডিমান্ড নেবে না। ওই ছেলের কর্তব্য হচ্ছে একটা আলিম ডেকে তার মা বাপকে বুঝাবে। আশা করি মা বাপ মুসলমান আছে, বুঝবে। ঠিক আছে তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মাইয়াতের বাড়িতে মাইয়াতের আত্মীয় 3 দিন থাকতে পাবে কি পাবে না? দেখেন ব্রাদার ইসলাম, যখন কোন বাড়িতে কোন মাইয়াত মারা যায়, রাসূল পাক বলেছেন তোমার যদি আত্মীয় স্বজন মারা যায় 3 দিন পর্যন্ত শোক পালন করা যায়, তার বেশি পার হয়ে গেলে শোক পালন করা না যায়। শুধু একমাত্র স্বামী যদি মারা যায় তো স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। কথা বুঝে এসেছে? এই জন্য সেই মাইয়াতের বাড়িতে আত্মীয় যদি থাকতে চায়, বোন আছে, বোনের বিয়ে দিয়েছেন, বোন এসে, দুলহা ভাই এসে থাকতে পাবে কিনা? তো তারা থাকতে পাবে, কোনো অসুবিধা নাই। তারা শোক পালন করবে। তারা যে রান্না করতে চায় রান্নাও করতে পারবে। শোক পালন করার এটা মানে নয় যে ওরা রান্নাও করতে পারবে না। কথা বুঝতে পারছেন? জি, এই জন্য থাকতে পাবে, এটা কোনো অসুবিধা নাই। আর কিছু আছে নাকি? বাস, জাযাকাল্লাহ, অনেক ভালো, অনেকক্ষণ বলা হলো।
একটা পার হয়ে গেল, অনেক দূর যেতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক। একবার সকলে নবী পাকের মহব্বতে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়েন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।